আমার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস। আজকে আমাদের আলোচ্য বিষয় একটি কবিতা। কবিতার নাম কনসিডার। কনসিডার রিটেন বাই W.H. Auden। তিনি একজন ব্রিটিশ আমেরিকান পোয়েট। তাহলে শুরু করা যাক। কবিতা কনসিডার অর্থাৎ বিবেচনা করা। কবি বলেছেন বিবেচনা করো, ভেবে দেখো। এই কনসিডার কবিতার ফুল টাইটেল হলো কনসিডার দিস অ্যান্ড ইন আওয়ার টাইম, অর্থাৎ ভেবে দেখো আমাদের সময়ে। এই কনসিডার কবিতায় কবি কিছু ভেবে দেখতে বলেছেন। কি বিষয়ে? আমাদের আধুনিক সমাজ সম্পর্কে তিনি ভাবতে বলেছেন। কারণ তার দৃষ্টিতে আধুনিক সমাজ ব্যবস্থাটা নষ্ট হয়ে গেছে, বিশৃঙ্খলায় ভরে গেছে। শয়তান বা শয়তান তারা এই সমাজে ভিড় করেছে। তাই কবি ভেবে দেখতে বলেছেন। যাই হোক, এই কবিতাটি কালেক্টেড শর্টার পোয়েমস সেই সংকলন থেকে নেওয়া হয়েছে। কবিতাটি লেখা হয়েছে ব্ল্যাঙ্ক ভার্সের স্টাইলে। এই কবিতার মধ্যে সমাজের অশুভ ভবিষ্যতের কথা বলা হয়েছে। আর এই অশুভ ভবিষ্যতের কথা বলতে গিয়ে কবি সমাজের বর্তমান অশুভতাকে কবিতার বিষয়বস্তু করেছেন। আর সাথে সাথে কবি সমাজ পরিবর্তনের আশা রেখেছেন এবং আহ্বান রেখেছেন। The poem Considered was first published in 1930. 1930 সালে এটা প্রথম পাবলিশড হয়। দুটি পার্টে পাবলিশড হয়। এই কবিতায় বলা হয়েছে দ্য মোস্ট criticized poem of W.H. Auden। এই কবিতাকে বলা হয় যে এটা একটা ক্রিটিসাইজড পোয়েম। W.H. Audenর একটা ক্রিটিসাইজড পোয়েম। এই কবিতা দেখায় a strong impact of modern psychology, আধুনিক একটা মনস্তত্ত্ব, আধুনিক মানুষের মনের কথা, আচরণ, ব্যবহার, এইসব এই কবিতার মধ্যে প্রকাশ পেয়েছে। বলা হয়েছে এই কবিতাটা দেখায় ম্যালেজ অব মডার্ন সিভিলাইজেশন, আধুনিক রোগাগ্রস্ত সমাজ, অর্থাৎ আধুনিক সভ্যতায় রোগ ব্যাধি। তাই বলা হয় আধুনিক
রোগাগ্রস্ত সমাজ, এটা যেন অসুস্থ সমাজ। সোশ্যাল সিকনেস রয়েছে, সামাজিক অসুস্থতা রয়েছে, ডিজিজড সাইকি, অসুস্থ আত্মার কথা বলা হয়েছে। এ সমাজের আত্মাটা অসুস্থ হয়ে গেছে, তার মানে মানুষ অসুস্থ হয়ে গেছে বলেই তো সমাজ অসুস্থ হয়ে গেছে। ডিজিজড সাইকি, সমাজের অসুস্থ আত্মা। এই কবিতায় ফ্রয়েডের কিছু সাইকোলজিক্যাল দিকও দেখানো হয়েছে, তবে সেটা মেটাফোরের মাধ্যমে, উপমার মাধ্যমে বলা হয়েছে, ডাইরেক্ট নয়। আর এই কবিতার বক্তা, দ্য স্পিকার ইন দ্য পোয়েম ইজ দ্য পোয়েট হিমসেলফ। কবি নিজেই বক্তা। আর কবি এখানে নিউট্রাল অবজারভার। এই কবিতায় কবি হলো নিউট্রাল অবজারভার, একজন নিরপেক্ষ পর্যবেক্ষক। তিনি দেখিয়েছেন সিক কালচার, অসুস্থ কালচার, অসুস্থ সংস্কৃতি দেখিয়েছেন মডার্ন সোসাইটির। The second section of the poem, দ্বিতীয় অংশে যেন বলা হয়েছে, is addressed to death. মৃত্যুকে আহ্বান করা হয়েছে, মৃত্যুকে এখানে, মৃত্যুর বিষয় এখানে বলা হয়েছে, তবে ডাইরেক্ট মৃত্যুর কথা নয়। সুপ্রিম অ্যান্টাগনিস্ট, একজন শয়তান, একজন শয়তান, সেই শয়তানের দ্বারা যেন এই সমাজের মানুষের মৃত্যুই হচ্ছে, মানবিকভাবেই হোক আর সেটা শেষে গিয়ে শারীরিকভাবেই হোক। আর থার্ড স্ট্যান্জাতে এই কবিতায় ডাইরেক্ট অ্যাটাক করা হয়েছে দ্য রিডার্স, পাঠকদেরকেও, as the death admirers। পাঠক অর্থাৎ মানুষকুল, তাদেরকে বলা হয়েছে যারা ডেথকে যেন প্রশংসা করে। ডেথকে প্রশংসা করে মানে শয়তান, শয়তানকে প্রশংসা করে, অর্থাৎ কিনা এই সুপ্রিম অ্যান্টাগনিস্টকে প্রশংসা করে। মানুষ শয়তানকে প্রশংসা করে, ভাববার বিষয়। মানুষ মানুষকে প্রশংসা করছে না, মানুষ শয়তানকে প্রশংসা করছে, শয়তানকে ফলো করছে, অনুসরণ করছে, বলা হয়েছে এই কবিতায়। কবি এখানে একটা সিনেমাটিক টেকনিক ব্যবহার করেছেন, ক্রিয়েটস অ্যান ইমেজ। কিভাবে? অ্যাজ দ্য হক সিজ ইট অর দ্য হেলমেটেড এয়ারম্যান। কিভাবে সমাজকে দেখতে বলেছে? হকের মতন, বাজ পাখির মতন তীক্ষ্ণ দৃষ্টিতে সমাজকে দেখতে হবে, তাহলে বোঝা যাবে। আর হেলমেটেড এয়ারম্যান, বিমান চালক যেমন তীক্ষ্ণভাবে তাকিয়ে দেখে তার পথ, তেমন ভাবে দেখতে হবে। কারণ এই সমাজ ডিজিজড হয়ে গেছে, রোগাগ্রস্ত হয়ে গেছে, ডিকেইড ওয়ার্ল্ড হয়ে গেছে, ধ্বংসাত্মক পৃথিবী হয়ে গেছে। তাই বাজ পাখির মতন দেখতে বলেছে,
সমাজকে তীক্ষ্ণভাবে অবজারভেশন করতে বলেছে। আর বিমান চালক যেমনভাবে দেখে, তীক্ষ্ণভাবে তেমনভাবে দেখতে হবে। এখানে দেয়ার ইজ এ গ্যাদারিং ইন এ গার্ডেন ইন এ উইন্টার স্পোর্ট হোটেল। হোটেলে, তার বাগানে পার্টির আয়োজন। একটা পার্টির আয়োজন বড় কথা না, এরকম পার্টির আয়োজন হয় এখন। পার্টি কালচার, সমাজটা এখন পার্টি কালচার। সে পার্টিকে আগার ইঙ্গিতে কবি বিভিন্ন কথাই বলেছেন। পার্টিটা যে বিচিত্র পার্টি সেই দিকে ইঙ্গিত করেছেন। হ্যাঁ, সিগারেট খেয়ে ফেলা হয়েছে, সিগারেট খেয়ে ভিন্ন ভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে। সামাজিক বিশৃঙ্খলার চিত্র, মানুষের রুচি, তার কালচার, তার আচরণ আর সমাজের অবস্থাও তেমন। সিগারেটের চাহিদা নিতে ভরা এলোমেলো সিগারেট সব পড়ে আছে, জ্বলন্ত সিগারেট পড়ে আছে এই সমাজের মধ্যে। জ্বলন্ত সমাজের শরীরে, জ্যান্ত সমাজের শরীরে জ্বলন্ত সিগারেট। আর ওই হোটেলে তারা কি করছিল? এন্টারটেইনমেন্ট করছিল, আনন্দ করছিল। তার ধরন বোঝানো হচ্ছে কেমন আনন্দ হচ্ছিল সেখানে। শুধু সিগারেট, জ্বলন্ত সিগারেট পড়েছিল তাই নয়, এন্টারটেইনমেন্ট, তাদের আনন্দ উল্লাসকে বোঝানো হয়েছে। হোটেলে ব্যান্ড বাজছে, ব্যান্ড, উদ্দাম নৃত্য চলছে, বোঝানো হচ্ছে তাদের ফিলিংসকে, মানুষের, সমাজের। আর সেই শব্দ কোথায় চলে যাচ্ছে? কান্ট্রি সাইড, গ্রামীণ চলে যাচ্ছে। কার কানে যাচ্ছে? কৃষকের কানে চলে যাচ্ছে। আর কার কানে? ওখানে যে কুকুর থাকে তার কানে। কুকুরকে ডিস্টার্ব করছে। মানুষের সঙ্গীত কুকুরকে ডিস্টার্ব করছে, কিন্তু মানুষ ডিস্টার্ব হচ্ছে না। মানুষের সঙ্গীত কুকুরকে ডিস্টার্ব করছে। কিন্তু মানুষ তাতে আনন্দ পাচ্ছে, মানুষ আনন্দ করছে, কুকুর ডিস্টার্ব হচ্ছে। কি রুচি মানুষের! তাই ডব্লিউ সার্ডেন থিংস ইভিল ইন সোসাইটি, এই সমাজের মন্দতা, সাইকোলজিক্যাল অরিজিনটাই যেন নষ্ট হয়ে গেছে। তাই বলা হয় যে এই কবিতার একটা শার্প ক্রিটিসিজম অফ মডার্ন সোসাইটি। সমাজটা করাপ্টেড হয়ে গেছে, স্পিরিচুয়াল ভ্যালুজ নষ্ট হয়ে গেছে। সেকেন্ড স্ট্যান্জাতে তাই বলা হয়েছে যে ট্রেডিশনাল এক্সপ্লেনেশন অফ ইভিল, পরম্পরায় যাকে মন্দ ভাবা হতো তার নাম হলো সুপ্রিম অ্যান্টাগনিস্ট, ক্রিশ্চিয়ান শয়তান। খ্রিস্টান ধর্মে একে শয়তান বলা হয়, শয়তান বলা হয়, সুপ্রিম অ্যান্টাগনিস্ট। আর এখানে মিল্টনিক ইকোস, মিল্টন যেমন ব্যবহার করেছেন, তাই বলা হয়েছে মিল্টন ইজ ইকোস, এখানে পাওয়া যায়, প্রতিধ্বনি পাওয়া যায় মিল্টনের। আর বিবলিকা রেফারেন্স, বাইবেলের শয়তানকে এখানে নিয়ে আসা হয়েছে। বাইবেল থেকে সমাজে জিসাস ক্রাইস্ট আসলেন না, সমাজে এসে গেলেন শয়তান। বাইবেলের মধ্যে তো ক্রাইস্টও আছেন, তো সমাজে ক্রাইস্ট আসলেন না, শয়তান এসেছেন, সুপ্রিম অ্যান্টাগনিস্ট এসেছেন। আপার ক্লাসের যে সোসাইটিটা, এটা ইনফ্লুয়েসড হয়েছে কার দ্বারা? শয়তানের দ্বারা। আপার ক্লাসকে ক্লিয়ারভাবে বলা হয়েছে। উঁচু শ্রেণীর মানুষের মনে, প্রাণে, চিন্তায়, ভাবনায়, কল্পনায়, আনন্দে, উপভোগে সব জায়গায় শয়তানের চাল, শয়তানের বিচরণ চলছে। মানুষের মস্তিষ্কের মধ্যে শয়তান ঢুকে গেছে।
আর এই সুপ্রিম অ্যান্টাগনিস্ট ইজ দ্য কিলার অফ দ্য আনহেলদি সোসাইটি। সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে, সমাজের মানুষকে ধ্বংস করে দিচ্ছে, অর্থাৎ সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আর এই অ্যান্টাগনিস্টের জন্যই বলা হয়েছে কমিউনাল রাইটস পর্যন্ত হচ্ছে, সাম্প্রদায়িক বিষয়গুলো হচ্ছে, মানুষ তাতে টেরিফাইড হচ্ছে, আতঙ্কিত হচ্ছে। মানুষের যে ডিজায়ার, আকাঙ্ক্ষা, হ্যাপিনেস, সুখ পাবো, সেই সুখটা আনহ্যাপিনেসে পরিণত হয়েছে। আর ওই আনহ্যাপিনেসটাই হ্যাপিনেস হয়ে গেছে। খারাপ বিষয়টা, অসুখী বিষয়টা, মন্দ বিষয়টাই সুখের বিষয় হয়েছে। কবির ভাষায় এই বিশৃঙ্খলার জন্য দায়ী হলো মানুষের সুপার ইগো, এবং মানুষের মধ্যে কিছু বিশৃঙ্খলাপূর্ণ সেক্সুয়াল লাভ বর্ন ইট স্পিরিচুয়াল থেকে অনেক দূরে এমন কিছু রয়েছে। তাই বলা হয়েছিল যে ফ্রয়েডের একটু চিন্তা ভাবনা এর মধ্যে রয়েছে। তাহলে কবি কি বলতে চেয়েছেন? কবি এক সাধারণ মানুষকে সম্বোধন করে বলছেন কবিতায়। কি বলছেন? একজনকে বলছেন মানে সব মানুষকে বলছেন। একজন হলো প্রতিনিধি। নিরপেক্ষ দৃষ্টিতে রোগাগ্রস্ত সমাজের মানুষকে দেখো। নিরপেক্ষ দৃষ্টিতে রোগাগ্রস্ত সমাজের মানুষকে দেখো, সাথে সাথে দেখতে হবে অতীত স্মৃতি সংস্কৃতিকেও। অর্থাৎ সব কিছুকে এক্সামিন করো, যাচ করো, বিচার করো তীক্ষ্ণভাবে, কার মতন? বাজ পাখির মতন আর বিমান চালকের মতন তীক্ষ্ণ দৃষ্টিতে সমাজকে দেখো। কবি বলেছেন সমাজ এখন কালো মেঘে আচ্ছাদিত হয়ে গেছে। এখানে গার্ডেন পার্টির নামে পার্টি চলছে, সিগারেট থ্রোয়িং চলছে, জ্বলন্ত সিগারেট চলছে, বিশৃঙ্খল সমাজের চিত্র তুলে ধরা হয়েছে। কবি বলেছেন সংসার জীবনে অনেক কিছুই ঘটছে, যাচ করো, বিচার করো। ওই উইন্টার স্পোর্ট হোটেল পরিবেশ, সেখানকার মোটা কাচের জানালার ভেতরে যা কিছু ঘটছে সব কিছুই অশুভ ইঙ্গিত বহন করে। কিছু লোক আছে যারা গ্রুপ করে, দল করে বসে আছে ওখানে হোটেলে, লম্বা লম্বা পোশাকে, তারা ভীত। আবার তাদের মধ্যে আনন্দও রয়েছে, তারা ব্যান্ডের সঙ্গীত শুনছে। সেই সঙ্গীত কৃষকের শান্ত পরিবেশকেও নষ্ট করে দিচ্ছে, এমনকি গ্রামীণ কুকুরটিকেও ডিস্টার্ব করছে, চিৎকার করছে। মানুষের ভালো লাগার জিনিস কুকুরকে ডিস্টার্ব করছে। আর সেই পুরনো দিনের যে শয়তান সুপ্রিম অ্যান্টাগনিস্ট যেন সমাজের মানুষের উপর ভর করেছে। কর্নওয়াল দেশ, ম্যান্ডিভ জেলা, পেনিন মোর পর্বতাঞ্চল, অর্থাৎ এই কয়েকটা নাম বলেছে মানে সর্বত্রই একই অবস্থা, অস্থিরতা। এই সমাজে শয়তান হলো সুপ্রিম অ্যান্টাগনিস্ট, তার ফলোয়ার্স রয়েছে মানুষরা। শয়তানের সঙ্গী হচ্ছে মানুষ। শয়তানের বা শয়তানের ফলোয়ার্স হচ্ছে মানুষ। মানুষকে এই শয়তান বিভ্রান্ত করছে, সমাজকে রোগাগ্রস্ত করছে। মানুষের মন এখন হয়ে গেছে পুরনো একটা বন্দরের মতো, যেখানে কোনো চলাচল নেই। কিন্তু মানুষের মন স্রোতস্বিনীর মতো সচল নয়, পরিষ্কার নয়, সেটা হওয়া উচিত। কিছু বাগানও রয়েছে যেখানে ফল খারাপ হতে চলেছে। কুকুররা খরগোশকে, পাখিকে বিনাশ করছে। কবি বলছেন, সতর্ক করছেন, ওই সমুদ্র তীরের হোটেলে বসে আনন্দ উল্লাস করছে যারা,
মৃত্যুর হাত থেকে তারাও বাঁচবে না। মৃত্যু মানে এই মৃত্যু নয়, সমাজের ধ্বংস থেকে তারাও বাঁচবে না। তোমরা যারা বিনাশক ধ্বংস করছো, ধ্বংস সৃষ্টি করছো, তোমরাও বাঁচবে না। তোমরাও জালে পড়ে গেছো, ফাঁদে পড়ে গেছো। শক্তিমান যমরাজ তোমাদেরকেও ডাকবে, এই সমাজের বেড়াজাল বিশৃঙ্খলা তোমাদেরকেও ডাকবে, তোমাদেরও সর্বনাশ হবে, কারণ তুমি তো সমাজেরই। এখানে শয়তানরাই সাম্প্রদায়িক সমস্যার তৈরি করে। বলা হয়েছে সাধারণ পীড়াগ্রস্ত মানুষ যারা, তারা আলাদা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। সমাজে ঝড় তুফান শুরু হয়ে গেছে, সমাজ ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের মানসিক মৃত্যু ঘটছে, আর মানুষের মন ছোট কামরার মতন হয়ে যাচ্ছে। মানুষের মন ছোট কামরায় কম ধনরাশি থাকে, অর্থাৎ মানুষের ছোট কামরায় গুণাগুণগুলো কম থাকে, আর মানুষের মস্তিষ্ক বিকাশটা স্তব্ধ হয়ে গেছে, মস্তিষ্ক কাজ করছে না ভালো। কিছু কিছু সেবাপ্রিয় মানুষ, নার্সের মতো মানুষ রয়েছে, যারা রোগাগ্রস্ত মানুষের সেবা যত্ন করে। তবে এই দুর্যোগের মধ্যে যারা সুখ চায় তারা নির্বোধ। শুধু শুধু সুখ চেয়ে বসলাম, সমাজকে পরিবর্তন করলাম না, চেষ্টা করলাম না, জ্ঞানের বিকাশ করলাম না, মস্তিষ্কের বিকাশ কেউ করলাম না, সামগ্রিকভাবে করলাম না, শুধু শুধু সমাজ পরিবর্তন চাচ্ছি, সেটা সম্ভব নয়। মানুষ যুদ্ধ থেকে ভেগে যেতে পারে, কবি বলেছেন মানুষ যুদ্ধ থেকে পালিয়ে যেতে পারে, কিন্তু শয়তানদের মৃত্যুদান প্রক্রিয়া থেকে বাঁচা বড় কঠিন। আধুনিক সমাজে মানুষের ভালোভাবে বেঁচে থাকার আশা ক্ষীণ হয়ে চলেছে, কারণ বিনাশকদের ক্ষমতা চরমে পৌঁছে গেছে। শয়তানরাই হলো এখানে ক্ষমতাশালী, শয়তানরা এখানে শক্তিমান, মানুষ এখানে দুর্বল। অর্থাৎ অব্যবস্থা, সংঘর্ষে মানুষ এখন নিরাশ। তাই কবি শেষে বলেছেন মানুষকে সুপার ইগো কমিয়ে মানুষকে এগিয়ে যেতে হবে। বন্ধুরা ভালো থেকো। এই ছিল আমাদের কবিতা আজকে, কনসিডার, রিটেন বাই ডব্লিউ.এইচ. এডেন। তাহলে একটা ভঙ্গুর সমাজের কথা বলেছেন, সমাজের আত্মার চিৎকারের কথা বলেছেন, সমাজের মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে, মানুষের মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে, সমাজের মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে, মানুষের মন খারাপ হয়ে গেছে, সমাজের খারাপ হয়েছে, মানুষ শয়তানদের ফলো করছে, সমাজ শয়তানদের ফলো করছে। ভালো কিছু নেই, যেখানে সেখানে জ্বলন্ত সিগারেট ছড়িয়ে দেওয়া হচ্ছে, জ্যান্ত সমাজের শরীরে, জ্যান্ত মানুষের শরীরে জ্বলন্ত সিগারেট, তার ছাই ফেলে দেওয়া হচ্ছে। এই হলো অবস্থা। আর সুপ্রিম অ্যান্টাগনিস্টকে অনুসরণ করছে মানুষ শয়তানকে অনুসরণ করছে। তাই কবি শেষে বলেছেন এই অব্যবস্থা, এই দুরব্যবস্থা, এর থেকে বেঁচে থাকার আশা, ভালোর আশা খুব ক্ষীণ, খুব কম। তবে মানুষকে সুপার ইগো, অহংকারকে ছেড়ে দিয়ে মানুষ হয়ে মানুষের গুণাবলীকে বৃহৎ ঘরের মধ্যে রেখে, মানে নিজের মধ্যে রেখে মানুষকে এগিয়ে যেতে হবে। এই তো ছিল বন্ধু কবিতা, কনসিডার, রিটেন বাই ডব্লিউ.এইচ. এডেন। বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো থেকো, থ্যাংক ইউ।